আজকে সেই ভাইরাল টুইস্ট সিঙ্গারা বানিয়ে ফেললাম। যেহেতু এই সিঙ্গারা যারাই বানাচ্ছে তারাই ভাইরাল হয়ে যাচ্ছে। আমিও বানিয়ে ফেললাম। দেখা যাক কি হয়। আর আপনারা সবাই জানেন তো আমার কম বেশি রান্না খুবই পছন্দ। আর এ ধরনের রান্না ট্রাই করতে তো খুবই ভালো লাগে। সবাই এটাকে টুইস্ট সিঙ্গারা কেন বলে আমি জানি না। দেখতে টুইস্টের মতো কিন্তু খেতে কিন্তু সিঙ্গারার মতো ঐরকম না। তারপরে যাই হোক খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। আর এই টুইস্ট সিঙ্গারাটা বানানোর জন্য প্রথমে আমি ৩ টা আলু অন্য একটা চুলাতে সিদ্ধ হতে দিয়েছি। আর এখন ডোটা রেডি করে নিচ্ছি। এখানে আমি ১ কাপ ময়দা নিয়েছি। ১ কাপ ময়দা থেকে কিন্তু অনেকগুলা টুইস্ট সিঙ্গারা হবে। আর এখানে আমি স্বাদমতো লবণ নিয়েছি। তার সাথে বেশি করে সয়াবিন তেল দিয়েছি। আর তেলটার সাথে সবকিছু আমি সুন্দর করে মাখিয়ে নিব। সিঙ্গারার ডোটা যত ভালো হবে সিঙ্গারা খেতে কিন্তু তত মজা লাগবে। আর এই টুইস্ট সিঙ্গারার ডোটা কিন্তু একদম পারফেক্ট হলে খেতে মুচমুচে লাগবে। অল্প, অল্প পানি দিয়ে আমি ডোটা রেডি করে নিব। আর এই ডোটা একদম শক্ত হতে হবে। মানে শক্ত ডো হতে হবে। নরম হলে কিন্তু পরে বানানো খুব একটা টাফ হয়ে যাবে। এটা হয়ে গিয়েছে। এখন এটা আমি রেস্টে রেখে দিব। আর এদিকে আমি অন্য চুলাতে যে আলুগুলা সিদ্ধ হতে দিয়েছিলাম সেগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলু ভর্তা করে নিব। মোট কথায় একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলাম। এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, যাকে বলে শুকনো মরিচ ভর্তা করে দেওয়া। এখানে চিলি ফ্লেক্স এর পরিবর্তে কিন্তু মরিচের গুঁড়াটা ব্যবহার করা যাবে। তার সাথে আমি দিয়েছি গরম মসলা গুঁড়া এবং এখানে দিয়েছি আমি কালো গোলমরিচ গুঁড়া। আর দিয়েছি এখানে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে এটা খুব সুন্দরভাবে আঠালোর মতো লেগে থাকবে আলুতে। এটা আর তেলের মধ্যে ছড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই কারণেই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়া। একটু কালারিং এর জন্য আমি দিয়েছি হলুদ গুঁড়া। এগুলো খুব ভালো করে আলু ভর্তাটা করে একটা সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে ডোটাও রেডি হয়ে গিয়েছে। আমি ২ টা ডো করে নিয়েছি এখান থেকে। আমি একটা ডো নিয়ে সুন্দর করে মোটা একটা রুটি বেলে নিলাম। সিঙ্গারা যে রুটিটা বানাই ওইভাবে সেম বেলে নিয়েছি। আমি ২ টা মাঝখানে ভাগ করে এক অংশে আমি সুন্দর করে আলু ভর্তাটা বিছিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু চাপ দিয়ে, দিয়ে বিছাতে হবে। এখন অন্য পাশটা নিয়ে এসে সুন্দর করে এটা লক করে দিলাম দেখুন। আর আমি একটু বেলুন দিয়ে চেপে দিলাম যাতে এটা বের না হয়ে আসে। একদম রুটির সাথে আটকে যায়। এখন আমি চিকন, চিকন করে এভাবে চাকুর সাহায্যে কেটে নিব। আর কাটার পরে এভাবে টুইস্ট করলে দেখতে পাচ্ছেন এগুলা হয়ে যাবে। খুব সুন্দর করে হচ্ছে। এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে একটু টুইস্ট করলে কিন্তু এটা একটু বলবেও। মানে রাবারি টাইপের বড় হবে এবং টুইস্টও হয়ে যাবে। এভাবে সবগুলো আমি টুইস্ট এক, এক করে নিব। ১ কাপ ময়দা থেকে কিন্তু অনেকগুলো টুইস্ট সিঙ্গারা রেডি হয়ে গিয়েছে। আর সিঙ্গারা বলতে তো আমরা সিঙ্গারাকেই বোঝাই। কিন্তু এটা টুইস্ট এ কারণে হয়তোবা টুইস্ট সিঙ্গারা হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ক্রিসপি মুচমুচে হয়। আর এটা ব্রাউন কালার হয়ে গেলে তখন আমি নামিয়ে নিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ধীরে স্থির ভাবে আমি এই টুইস্ট সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। এখন এগুলা নামিয়ে নেওয়ার পালা। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এই টুইস্ট সিঙ্গারাটা ভাজতে কিন্তু আমার খুব একটা সময় লাগলো না। এমনকি বানাতেও খুব একটা সময় লাগেনি। ১ ঘন্টাও ওইরকম লাগেনি। জাস্ট আলু সিদ্ধ হতে যত সময় লেগেছে। বানাতে খুবই কম সময় লাগে এবং খেতেও মাশাআল্লাহ কিন্তু অনেক মজা হয়েছে। আমার মেয়ের কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। যেহেতু আমি ঝাল কম দিয়েছি এ কারণে ও বেশি মজা করে খেয়েছে। যখনই সসের সাথে খাওয়া যাবে এর টেস্টটা অন্যরকম লাগে। অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। যেহেতু ভাইরাল জিনিস তাহলে বানাতে তো সমস্যা নাই। অবশ্যই, অবশ্যই একবার হলে বানিয়ে দেখবেন। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। আমি বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি খেতে অনেক মজা। বাচ্চারা বেশি পছন্দ করবে। আজকের মতো এতটুকুই ছিল। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।